নমস্কার বন্ধুরা, ৩৫ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের জানাই সুস্বাগতম। আজ কোনো ডেলি ব্লগের ভিডিও নিয়ে তোমাদের সামনে কিন্তু আমি আসিনি। আজকের ভিডিওটি হতে চলেছে ভীষণ ইন্টারেস্টিং। কেন জানো? আসলে অনেক দিন থেকেই আমরা দুজন মিলে প্ল্যান করে যাচ্ছি কোথাও ঘুরতে যাওয়ার, আর বারবার করে সেই প্ল্যানটা ক্যান্সেল করে যাচ্ছি। আজকের যে প্ল্যানটা করেছিলাম 1 থেকে 2 দিন আগে, ভাবলাম আজকের প্ল্যানটা আর কোনোভাবেই ক্যান্সেল হতে দেওয়া যাবে না, তাই দুজন মিলে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি এদেশীয় একটি রেস্তোরাঁর খাবারের স্বাদ আস্বাদন করার জন্য। যেখানে যাওয়ার জন্য বেরিয়েছি সেটি কলকাতার ইকো পার্কের ধামসা উপজাতীয় একটি রান্নাঘর। কলকাতার ইকো পার্কের বাংলার গ্রামের পাশেই তৈরি হয়েছে এই রেস্তোরাঁ। নিউ টাউন ইকো পার্কের ঠিক 6 নাম্বার গেট ধরে যদি এগিয়ে যাওয়া যায় বেশ কিছুটা, তাহলে কিন্তু চোখে পড়বে একটি ছোট্ট গ্রাম, যেখানে আমরা দেখতে পাই মাটির বাড়ি, ধানের ক্ষেত, গরুর গাড়ি, এগুলো দেখা যায় এবং দেখে চোখ সত্যি জুড়িয়ে যায়। আর ঠিক এর পাশেই তৈরি হয়েছে ধামসার আদলে এই রেস্টুরেন্টটি। আজকে যখন সকালে উঠে আমরা প্রিপারেশন নিচ্ছিলাম যে বেরোবো, তো ভাবলাম যখন আমরা যাচ্ছি তোমাদের দেখে যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে সেক্ষেত্রে ভিডিওতে বেশ কিছু ইনফরমেশন দিয়ে রাখা যেতেই পারে। যদি এখানে তোমরা কেউ আসতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে আগে থেকে বুক মাই শোতে গিয়ে টিকিট বুক করবে, মানে সিট বুক করিয়ে রাখতে হবে। তার জন্য তোমরা যদি এসিতে বুক করতে চাও, সেক্ষেত্রে পড়বে পার সিট 50 টাকা করে। ও হ্যাঁ, টাইমটাও এই সঙ্গে বলে দিই। টাইমটা হলো দুপুর 12টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। তবে হ্যাঁ, সব দিন কিন্তু খোলা পাবে না, একটু দেখে শুনে যেও বাবু। মানে ওই মঙ্গলবার থেকে একদম রবিবার পর্যন্ত খোলা, সোমবারের দিন কিন্তু বন্ধ থাকে। অবশেষে আমরা কিন্তু এসে পৌঁছেছি সেই ধামসা রেস্টুরেন্ট, ট্রাইবাল রেস্টুরেন্টে। তো আমরা এসে পৌঁছতেই শুরু হয়ে গেছিলো কিন্তু হালকা বেশ বৃষ্টি। বৃষ্টি হোক আর যাই হোক, যে উদ্দেশ্য নিয়ে আমরা এসেছি সেই উদ্দেশ্য কিন্তু আমরা সফল আজকে করবই। গাছপালা, গ্রাম বাংলার যে প্রকৃতি, গ্রাম বাংলার যে সমস্ত বাড়ি ঘর যেরকম হয়ে থাকে, ঠিক আছে, গাছকে কেটে কেটে খুব সুন্দর ডিজাইন করা হয়েছে। মানে ভীষণ সুন্দর, মানে কি বলবো, এত সুন্দর একটা প্রকৃতির মধ্যে বসে গ্রাম বাংলার খাবারের স্বাদ আস্বাদন করার তৃপ্তি কিন্তু অন্যরকম। এটা কিন্তু এখানে না এলে তোমরা কেউই বুঝতে পারবে না। তো আমি তো তোমাদের কাছে রিকোয়েস্ট এটাই করব যে আমার এসেই তো এতটা ভালো লাগছে, আস্তে আস্তে আমরা ভেতরের দিকেও যাব, যেহেতু আমাদের এসিতে বুকিং রয়েছে। তো যেহেতু এখন গরম, তাই আমরা এসিতেই বুকিংটা করেছিলাম। তো তোমরা চাইলে বাইরে বসেও কিন্তু খাবারের স্বাদ আস্বাদন করতে পারো, সেটাও কিন্তু অসম্ভব সুন্দর। এখানে আসার পরে মনে হচ্ছিল আমাদের যে এসিতে না বুক করে যদি বাইরে বুকটা করতাম, তাহলে বোধহয় আরও বেশি ভালো হতো। মানে এই রকম প্রকৃতির মধ্যে বসে খাবার খাচ্ছি, ভাবো একবার কতটা শান্তিদায়ক। তো যাই হোক, চারপাশটা ঘুরে ঘুরে যখন দেখছি, সত্যি সবুজে সবুজে পুরো ঢাকা, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে দেখে।
এই রেস্টুরেন্টের একটা জিনিস দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগলো। এই রেস্টুরেন্টটিতে যে সমস্ত স্টাফেরা রয়েছেন প্রত্যেকের একটা ড্রেস কোড রয়েছে, মানে ধুতি আর ওপরে টি-শার্ট, হ্যাঁ? আর কোমরে ঠিক গামছাটা বাঁধা আছে। মানে সম্পূর্ণরূপে বাঙালিয়ানা। এখানে কিন্তু মানে সম্পূর্ণরূপে, মানে এখানে এসে পরিবেশ থেকে শুরু করে, খাবার থেকে শুরু করে, পরিবেশন থেকে শুরু করে সমস্ত কিছুতেই কিন্তু বাঙালিয়ানার একটা ছোঁয়া কিন্তু তোমরা পাবেই। খুব সুন্দরভাবে দেখো এখানে যে ধামসা মাদল নিয়ে যে নৃত্য পরিবেশন হয়ে থাকে, সেই জিনিসগুলোকে এত সুন্দর মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে। তো এখানে বেশ মাঝে দেখতেই পাচ্ছ যে তিনটে করে মেয়ে দাঁড়িয়ে রয়েছে, তারা নাচ করছে আর কি। তো ঠিক মাঝে গ্যাপ রাখা হয়েছে। তো এখানে যারা আসে ঘুরতে, এখানে বেশ ফটোশ্যুট করা বলো, মানে ফটোশ্যুটগুলো কিন্তু অসাধারণ হয়। আমি তো এখানে এসে প্রচুর ফটো তুলেছি। ভীষণ ভালো লাগছিল, মানে মনেই হচ্ছে না যে আমরা কলকাতার মতো কোনো শহরে আছি, মনে হচ্ছে সত্যি একটা প্রত্যন্ত গ্রামে এসে পৌঁছেছি। আর যে গ্রামে এসে আমরা কিন্তু অনেকটা শান্তি খুঁজে পেয়েছি। টাইমিংয়ের যেহেতু একটা ব্যাপার রয়েছে, কেননা আমাদের পরেও তো আরও বুকিং রয়েছে, তো সেই জন্য আমরা বাইরের চারপাশটা একটু ঘুরে এসে আমরা এবার ভেতরে চলে এসেছি। তো রেস্টুরেন্টের ভেতরটাতে, তো সেখানে এসে আগে আমরা খাবারটা অর্ডার করে নিই। এখানে দেখো, এখানে মেনু কার্ড তোমরা সম্পূর্ণটাই আমি তুলে ধরেছি, তোমরা ভিডিওটা পজ করে একবার করে দেখে নেবে। তো এখানে 4 রকমের থালের আইটেম রয়েছে। একটা আছে পান্তা ভাতের থাল, একটা আছে বরিশালের থাল, একটা আছে রাজা ভাত খাওয়া থাল, আর একটা আছে অর্গান থাল। তো আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা হলো অর্গান থাল। তো এই থালের মধ্যে এখানে তোমরা দেখতেই পাচ্ছ কী কী রয়েছে। তো অনেক কিছুই আইটেম রয়েছে এবং সেটাও খুব বেশি প্রাইস নয়, মাত্র 199 টাকাতেই আমরা পেয়ে গেছিলাম। তো এবার তোমাদেরকে রেস্টুরেন্টের ভেতরটা একটু দেখিয়ে দিই। এত সুন্দর, মানে এই কাজগুলো রয়েছে কিন্তু অ্যাকচুয়াল যে শীতল পাটি বা পাটি বলে থাকি আমরা, সেই পাটির ওপরেই কিন্তু এত সুন্দর রূপে মানে করে একটা চিত্রপট আর কি এঁকে রেস্টুরেন্টের ভেতরটাকে সুন্দর একটা রূপ দেওয়া হয়েছে। তো আমাদের এবার থালি প্রায় চলেই এসেছে। আমরা কিন্তু থালির সঙ্গে অর্ডার করেছিলাম একটা আম পোড়ার শরবত, আর তার সঙ্গে ছিল একটা এখানকার স্পেশাল আইটেম, সেটা হলো বাঁশ পোড়া মাটন, ঠিক আছে, যেটা আমরা আগেই শুনেছিলাম এটার কথা। তো সেটা টেস্ট করব বলে অর্ডার করেছিলাম, আর তার সঙ্গে আমাদের ছিল থাল। তো দেখতেই পাচ্ছ থালটা এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে। সামনে একটু তেতো টাইপের কিছু একটা ছিল, তার সঙ্গে বেশ মানে পোস্তর বড়ার একটা তরকারি, ডাল, ভাজা, মাছ, চিকেন এবং চাটনি, পাঁপড়, আর তার সঙ্গে ছিল কিন্তু কালো চালের পায়েস। দুর্দান্ত বলতে দুর্দান্ত। কালো চালের পায়েসটাও কিন্তু এখানে ভীষণ ফেমাস।
মাটনটা। খুব সুন্দর, খুবই সুন্দর। টেস্ট করো, টেস্ট করো। সব দারুণ, মানে এটা আমরা ট্রাই করতে হবে, খুব সুন্দর। আচ্ছা, বাঁশপোড়া যে মাটনটা ছিল সেটা সত্যি দুর্দান্ত খেতে ছিল। মানে তোমরা তো দেখতেই পেলে, তোমাদের দাদাভাই আর কি রিভিউ দিয়ে দিয়েছে অলরেডি। তো বাকি যে সমস্ত আইটেমগুলো ছিল সেগুলো রিভিউটা দেওয়া তোমাদের বাকি আছে। আমার কিন্তু এই থালের যে সমস্ত আইটেমগুলো ছিল তার মধ্যে ওই পোস্তর বড়ার যে একটা তরকারি ছিল সেটা, আর তার সঙ্গে যেটা চিকেনের রেসিপি ছিল, এই দুটো কিন্তু দুর্দান্ত লেগেছে। এইখানকার যে সমস্ত আর কি টেবিলগুলো রয়েছে, তো সেগুলো খুব সুন্দর করে ডেকোরেট করা আছে গামছা দিয়ে, গামছাগুলোকে স্টিচ করে করে, দুর্দান্ত। কালো চালের পায়েস এই প্রথম ট্রাই করলাম। তো কি বলবো, কালো চালের পায়েসটা আমি যখন নিজেও ভিডিও দেখেই এসেছি, তো যখন আমি দেখছিলাম ভাবছিলাম কেমন হবে খেতে, যখন টেস্ট করলাম জাস্ট অসাধারণ, মানে একটা অন্য রকমের একটা টেস্ট, খুবই সুন্দর লাগছিল। শুধু খাবার সুন্দর নয়, ভেতরের যে অ্যাম্বিয়েন্সটা ছিল না সেটাও কিন্তু দুর্দান্ত। মানে এখানে বসে বসে তোমরা খাচ্ছ, মানে আমরা খাবার খাচ্ছি আর তার সঙ্গে ব্যাকগ্রাউন্ডে চলছে ফোক সং। এত ভালো লাগছিল, মানে বলে বোঝাতে পারবো না তোমাদের। তো বন্ধুরা, এই ছিল ধামসার রেস্টুরেন্টের সমস্ত ডিটেলস। এরপরেও যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো, আমার জানা থাকলে সেটা রিপ্লাই অবশ্যই দেবো। তো আজকের ভিডিও কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে একদম ভুলো না যেন। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে বন্ধুরা সুস্থ থেকো, ভালো থেকো আর হ্যাপি থেকো। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টে জানিও আজকের এই ভিডিওটা দেখে তোমরা কে কে ধামসাতে যাওয়ার প্ল্যান করে ফেলেছো।